এই নে টিক্কা। ইয়েস। স্যার আজকে একটু সাহস করে ক্লাস করাইতে ঢুকেন আর লগে লগে বেতনটাও চাই নিয়েন। আর শুনেন ডাইন পাউতে ঢুকেন, আমার নানি কইছে ডাইন পাউতে ঢুকলে ওই কাজটা শুভ হয়। ক্লাস করাতে ছাড়াইতেছি। আচ্ছা খারা আমি দেখতাছি। টিফিনে আমি আনছি পরোটা, স্যার যদি আজকে ক্লাস করায় তাহে স্যারের বাজাম আমি 12টা। সমস্যা নাই স্যার, আমি আপনার বুকে ছাড় দিয়ে দিছি, আপনি কোনো ভয় পেন না। আপনি এখন বাম পাউতে ঢুকেন, আমার নানি কইছে বাম পাউতে ঢুকলে অনেক শুভ কাজ হয়, আপনি জান। স্যার আবার হয়েছি খারা রোমানার ব্যাগে আছে কেচি, স্যার যদি ক্লাস করাই তাহে কাইটা দেবো স্যারের বিচ্ছি আহু আজকে। আমার মাত্র 2টা বিচি। কিরে হালার পুত, প্রিন্সিপাল তুই না আমি? সরি স্যার, বসেন বসেন। আজ বাদে কাল পোলাপানের এসএসসি পরীক্ষা, ওরা কি করব টেনশন আছি, ও করে নার পারলাম না। স্যার এটার কোনো মতে সহ্য করা যাইতেছে না, এখনই ওই নাম্বারে ফোন দিতে হইব, আপনি দাঁড়ান। না, এই নাম্বারে ফোন দেওয়া যাবে না। স্যার এখন আর কিছুই করা যাবে না, এখন উনি আমাদের শেষ ভরসা। কিন্তু উনি এসে কি করব? উনি এসে কি করবো মানে? ওনার পরিচয় সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? উনি চুমাচুমি প্রাইমারি স্কুল থেকে পিএসসি পাস করছে, আর হুমন্দির পোলা হাই স্কুল থেকে সে জেএসসি পাস করছে। স্যাটের ভাই হাই স্কুল থেকে সে এসএসসি পাস করছে। ছাত্র পেটানোই তার নেশা, ছাত্র না পেটালে তার মাথা জিনজিন করে। তার রেকর্ড সম্পর্কে আপনি কিছু জানেন? 222টা এনকাউন্টার, আর এখন 121 জন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করতেছে। কুংফু, শাওলিন, মার্শাল আর্ট সবকিছুতে তার দক্ষতা আছে, এমনকি সে ছাত্রদের খেতে না পিছন মেরে দিতে পারে। কিন্তু সে কে? তার নাম ওমর, ফ্রম সুইজারল্যান্ড। খা 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 আমায় চুষে চুষে। হ্যালো, আপনার এখন একটু স্কুল আসতে হবে। স্যার, ওমর ফ্রম সুইজারল্যান্ড আইসা ছাত্র পেটানি শুরু করে দিছে। প্রিন্সিপাল স্যার আমারে বাঁচান। 11টা এনকাউন্টার হয়ে গেছে, লাশগুলো গুম করার ব্যবস্থা করেন। আল্লাহর বুদ্ধ আমি আর শিক্ষা বিষয় বিচার দেবেন না স্যার না কষাই। এখন 12টা। এই ও 12 জন পোলাপান মারলো কেমনে? ক্লাস 10 এ তো 12 জন পোলাপানই নাই। এ হালার পর শিওর পেলের পোলাপান মাইরা লাইছে। আসলে একটু মিস ফায়ার হয়ে গেছে, আপনারা লাশগুলো লুকানোর ব্যবস্থা করেন, আমি 10-এর ক্লাসে যাইতেছি। আরে কি করতেছিস তোরা এইগুলা? স্কুলে তো নতুন স্যার আয়া পড়ছে, তোরা কোনো খবর রাখস? যার রেকর্ড খুবই খারাপ, ওমর ফ্রম সুইজারল্যান্ড। আরে হালা তুই এটা কি নাম কইলি? ওর নাম এই তো কমেডিয়ান। আর ছাত্র পিটানি তার নেশা, ছাত্র না পিটাইতে পারলে তার মাথা জিনজিন জিনজিন করে। হালকা একটু সুতা পেলে সে ছাত্রকে এনকাউন্টার করে মেরে ফেলায়। আর তার রেকর্ড 222টা ছাত্র এনকাউন্টার, আর তার মধ্যে 199টা হেডশট। আর সবচেয়ে বড় কথা হইলো 35টা রেপ কেস। এতগুলা রেপ কেস, তারপর ওর পুলিশে ধরে নাই কে? কারণ সে রেপ গুলা তো পোলাগরি করছে। আর আর সময় নিচ থেকে শুনে এলাম সে আসার সাথে সাথেই পেলের নিরীহ বাচ্চাকে নির্মম ভাবে মেরে লাইছে। আর আরো শুনলাম সে নাকি স্পেশালি আমাকে এসএসসি বেসের লেগে আইছে। তাই তোরা যে যার মতো ভদ্র, সে কলাম একটু ছোট সুতা পেলে এনকাউন্টার করে মেরে ফেলায়। ওই যে মনে হয় পড়ছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হালাই না আমার কইলো এসএসসি ক্লাসের পোলাপানটা একটাও ভালো না, সবগুলো অভদ্র, কিন্তু ওরা দিয়ে ঢুকার লগে লগে সালাম দিল। আচ্ছা বসো, তোমরা বসো। না স্যার, আপনি স্যার মানুষ, আপনি দাঁড়ায় থাকবেন আর আমরা বমু স্যার, এটা তো হয় না স্যার। আমরা স্যার আপনার লগে দাঁড়ায় থাকবো স্যার। আচ্ছা বসো। আচ্ছা স্যার বসতেছি।
এই হালার পোলার এত ভদ্র হইলে কেমনে? অগরে তো মারার লেগে কোনো একটা সুতা বাইর করে দিব। এই তোমাকে বই কই সামনে? এই যে স্যার ক্লিয়ার বই। এই যে স্যার বই, এই যে আমরা তো স্যার প্রতিদিনই বই আনি। তোমাকে স্কুল ড্রেস? কি কোন স্যার, আমরা তো রেগুলার স্কুল ড্রেস পরে আহি। এমন কোনো দিন নাই যেদিন আমরা স্কুল ড্রেস পরে না আহি। এমনকি আমি ঘুমাইতে গেলে স্কুল ড্রেস পরে ঘুমাইতে যাই, যাতে সকালবেলা স্কুল ড্রেস পরে আইতে ভুলে না যায়। ইন করস নাই তোরা কেডা ইন করস নাই কেডা? স্যার আপনি এটা কোনো কথা বললেন, আমরা ইন করে রাখি নাই। এই দেখেন স্যার ইন করে আইছি। ইনের ঠেলায় শার্ট আর বেল্টের চিপে আমাকে যন্ত্র বাইজা গেছে, তাও আমরা ইন করে আইছি। এমনকি স্যার আমার ক্লাসে মায়েরা উইং করে আহে। অগরে মারার কোনো সুতাই তো আমি পাইতাছি না। যেমনি হোক একটা সুতা বাই করতে হইব। ওই হুন 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 হুন, স্যারের কোনো কথার ফাঁদে আমাকে পড়া যাবে না। স্যারে কিন্তু ভুলে বলে আমাকে একটা ভুল করাইবো, পরে আমাকে মেরে লাইব। তাই তোরা চুপচাপ বই আবার কিছু কইস না। আসলে আমি স্কুলে আসার সাথে সাথে তোমরা হয়তো আমার নামে অনেক কিছু শুনছো, কিন্তু কথাগুলো হয়তো সত্য না। আমি ছাত্রদের সাথে বন্ধুসুলভ ব্যবহার করি, আর আমি ছাত্রদের আমার নিজের আপন মায়ের পেটের স্বাস্থ্য ভাই ভাবি। স্যাররা যতটুকু মনে হইতেছে স্যার অনেক ভালো মানুষ, ছাত্রগুলোকে বন্ধুসুলভ আচরণ করে। তোমরা যদি কেউ ফ্রি ফায়ার খেলো আমার কাছে আইবা, নিজের ডায়মন্ড টপ আপ করবে না, আমি নিজের টাকা দিয়ে ডায়মন্ড টপ আপ করে দিই, একেবারে বন্ধুর মতো। তোমাকে বিশ্বাস হইতাছে না তো? তোমাকে বিশ্বাস হইতাছে না? এই দেখো আমি বিড়ি ধরাইলাম, তোমাকে যার আগুন লাগে আমার বিড়ি থেকে আগুন নিয়ে যাও। না, আর স্যারের দেখে ভয় পাওয়ার দরকার নাই, স্যার আমাদের দিনও বন্ধু। স্যার আমি আইতাছি স্যার, ডারবি সিগারেটটা ধরাইতে হইব। এই যাইস না, তুই যাইস না, এইগুলা সবই স্যারের চাল। থালাই নির্গাত মরবো। আরে আসো আসো, তোমরা আমার বন্ধুই পাবো, আসো। স্যার আগুনটা দেন, সিগারেটটা ধরাই। তুই কি মরে যাইতেছস? হ স্যার, তুই মরে যাবি, ওরা বাইসা থাকবো। হ স্যার, কথা তো ঠিক কইছেন। আমি মোর মরা বাঁচবো কি লিখে? এই যে স্যার লিস্ট, এই লিস্টের মধ্যে সমস্ত অপকর্মের কথা লেখা আছে। এক হালায় ভালো না, সব দিনে বাইছে বাইছে মারবেন। এই নেন, আপনার উপর আমার পুরো বিশ্বাস আছে। তাহলে স্যার এখন আমি মরি? আসলে মরে যাবি গা? হ স্যার। মরতে হইব? জি স্যার, মরতে হইব। তেলে যা, মরে যা। কি রে হালার পো, বুকে ধরলি কে? গুলি তো তোর মাথায় লাগছে। সরি স্যার। মরে গেছস? হ স্যার। ওই হালার পো, তুই মরে গেছস, তুই কথা কস কেমনি? ওর লাশটা লুকানোর ব্যবস্থা করেন। এতক্ষণ তোরা সবাই আমার কাছে ভদ্র থাকার নাটক করছস। এইটা হইলো তোকে অপকর্মের লিস্ট। সবার প্রথম যেটা, সেটা হইলো তোরা নাকি টয়লেটে গেলে টয়লেটের দরজা নড়ে। স্যার টয়লেটের দরজা নড়বো না গেলে, আমরা তো টয়লেটের দরজার মধ্যে হেলান দেওয়া যত কাম কাজ সব। এইটা কজেব না। আরে স্যার টয়লেটের দরজা তো স্যার নড়বই। এই স্কুলে টয়লেটের দরজা তো স্যার গুনে ধরে গেছে, দুর্বল। কিন্তু টয়লেটের দরজা দুর্বল লাগে এমনে? টয়লেটের দরজা তো কাকুলি ফার্নিচার থেকে বানানো। মিথ্যা কথা কইছস। দামে কম মানে বাবা কাকুলি ফার্নিচার, দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচার। কাকুলি ফার্নিচারের নামে মিথ্যা অভিযোগ দেখ তোরা। কিন্তু স্যার আপনি ওরা মারলেন না কেন? ওরে মারি নেই, এটা আমারই ছেড়ে কি আমি তোরে খুব হাল লারবো? যাই কামারে মারে না। একটাও বাঁচতে পারবি না, সবগুলা লাশেই ক্লাস থেকে বেরিয়ে। সেকেন্ডে লেখা আছে তোরা নাকি কার্টুন দেখস, কিন্তু কার্টুন দেখা তো ভালো, কার্টুন তো আমিও দেখি। কার্টুন দেখার লগে অপকর্মের কি সম্পর্ক? স্যার আপনি তো কার্টুন দেখেন সিএন নেটওয়ার্ক আর হইলো নিকোলোডিয়ানে, কিন্তু আমরা তো দেখি বড় বড় ওয়েবসাইটে। আর স্যার কার্টুন তো আমরা ছোটবেলায় দেখতাম, এখন আমরা বড় হইছি না, এখন তো আমরা কার্টুনের ওগুলা দেখি। কার্টুনের ওইগুলা মানে ও ওইগুলা নাকি আছে তোর কাছে? আমি কিন্তু কার্টুনের গুলো এখনো দেখি নাই। ব্যান্টেন নেট আছে, ব্যান্টেন কিন্তু আমার ফেভারিট কার্টুন, আমি কিন্তু এখনো দেখি নাই। স্যার এভরিথিং আছে। ও এভরিথিং আছে, তাইলে আমার মোবাইলে একটু শেয়ার দিয়ে দাও, আমি একটু দেখি। স্যার ওই যে রুমানার মোবাইল আছে। এই রুমানা স্যাররে দিয়ে দাও, শেয়ারিতে দিয়ে দাও। স্যার আমার মোবাইল এবার শেয়ার নাই, ইমুতে দিতে আসিস, আমি বিদেশ তো। আচ্ছা দিয়ে দিও। এখন মাইয়া গল্প করমে আসি। চুরি চিন্তাই বাটপারি ডাকাতি সিটারি চাঁদাবাজি কি রে? যেই সব দোষ গুণ পুলা গোবিত্রে থাকার কথা, ওইটা তো এই ক্লাসে মাইয়া গোবিত্রে আছে। না স্যার এগুলো কয় কেটে পুরোপুরি মিশা কথা। আর স্যার আমি এসব কিছু জানি না।
কি আমাকে পাড়ায় নতুন বলা আইছে ওর গলাটা কাইটা দে চাঁদা দিতে কো তাড়াতাড়ি চাঁদা না দিলে ওর গলাটা কাইটা দে আসলে মেয়ে করে মারবো না, কারণ আমি মেয়ের প্রতি একটু দুর্বল মানসিক ভাবে। যাক, তোকে অপকর্মের কথা ধরলে অপকর্ম গুইনা শেষ করা যাবে না। তো আমি যেহেতু স্পেশালি এসএসসি পরীক্ষার আগের দিনের ক্লাসের জন্য আসছি, তাই ক্লাসটা শুরু করি। শুরু করার আগে পরিচয় পর্বটা শেষ করি। কেউ যদি আমার সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতে চাও, জিজ্ঞাসা করতে পারো। তা স্যার আপনার নামটা জানো কি স্যার? হালার পোলায় কত বড় বেদবের বেদব, ও স্যারের কাছে নাম জিজ্ঞাসা করছে। ওই আমি তো ছোট না বড়, হালার পু নাম জিজ্ঞাসা কি আমার, আমি তো ছোট না বড়, ছোট না বড়, তো সাহস হলে কেমনে আমার নাম জিজ্ঞাসা। আমার বিষয়ে আর কারো কিছু জানার আছে? না স্যার। কালকে তগো সবার এসএসসি পরীক্ষা, কিন্তু তগো অবস্থা খুবই করুন। একদিনের ভিতর তগো সিলেবাস কমপ্লিট করতে হইব। সিলেবাসটা দে। এই যে স্যার। সিলেবাসে কি দেয়া আছে? অ্যাপ্লিকেশন, গরু রচনা, একটাও কমন না। আমি যা পড়ামু তাই কমন পড়বো। প্রথমে অঙ্ক ধরি। প্রতিবার এসএসসি পরীক্ষা বীজ গণিত, কিন্তু এবার আসবো সার গণিত। এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান সমান তগনানির। তাই তুই কহ। স্যার আমি খার স্যার এইটার উত্তরটা জানি কি এক্স স্কোয়ার। এক্স কইলি কে তুই? ও কত বড় একটা খারাপ কথা কইছে। এক্স কইছে ও অন্যানিরে খালি কর। হালাপতি হারের সামনে এক্স কইলি কে? এত সাহস দিল কেন তোরে? কত বড় একটা খারাপ কথা কইছে ও। এক্স কইছে ও। কত বড় খারাপ কথা কইছিস তুই? মানুষ চিনস না? ওই তুই কই, এটার উত্তর কি? স্যার এটার উত্তর হলো এক্স স্কোয়ার। আবারও এক্স কইছস? তুইও এক্স এর মতো খারাপ একটা বাজা আমার মতো সারের সামনে কইছস। তো অন্যানির খালি কর। খারাপ ভাষা করছিস, খারাপ ভাষা করছিস আমার। আর কবি এক্স, আর কবি এক্স। আরে স্যার এটার উত্তরই তো এক্স স্কোয়ার। আবার এক্স কর তুই, আবার এক্স কর। সত্যি আজকে খবর আছে। এই তুই তুই না, তোর কোন যাবো না। এই তুই এনে লিখে দা। এই ধর তুই লেখ। এই ওরা তো খালি মুখ দিয়ে এক্স কইছিল, আর তুই এত বেতবের বেতব, তুই তো এক ডাইরেক্ট ব্ল্যাকবোর্ডে লিখছস। মাদার চাঁদ তো জানি রে, খালি কর এক্স ব্ল্যাকবোর্ডে লাও। এক্সকিউজ মি স্যার। আসলে স্যার অনেকক্ষণ ধরে সিসি ক্যামেরায় আমার ভাইকে দেখতেছি না, তাই আমার ভাইকে দেখতে আসলাম। কই আমার ভাই? আপনার ভাই কি এই ক্লাসে পড়ে? আরে তাইলে আপনি বাইরে খালি কথা বলতেছেন কেন? ভিতরে আসেন। আরে না, এখন আর ভিতরে আসবো না। আরে ভয় পান কেন? আসেন, ক্লাসে তো সব বাচ্চারাও আছে। ওইটাই তো সমস্যা, যদি কেউ দেখে ফেলে। আরে দেখে ফেলানোর তো কিছু নাই, আমরা তো শুধু কথাই বলুম। আসেন আপনি। আচ্ছা তাহলে তো আসাই যায়। আচ্ছা আপনার ভাইয়ের নাম কি? জি আমার ভাইয়ের নাম মুফিজ। এই মফিজ কেডা? স্যার আপনি যারা এনকাউন্টার করে মেরে ফেলালেন ওইটাই তো মুভিস। মাইরা ফেলাইছি মানে? আমার ভাইরে কেরা মারছে? আরে না 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 না, মারে নাই তো। কে কইছে আমি মারছি? এই যে ছাত্রছাত্রী গুলা আছে অকৃতি জ্ঞান। স্যার আপনি তো মারছেন। তুই আমার ভাইরে মারছিস, এখনই সিআইডিরে ফোন দিব আমি। আরে আমি মারি নাই তো। এই শালার পুত, জীবনের প্রথম কোনো মাইয়ারে পড়াইতেছি বেটা। জীবনের প্রথম কোনো মাইয়ারে ভালো লাগলো। তুই কিছু একটা কইয়া বুঝা। ও মারছে, ও মারছে। তুই মারছস? স্যার আমি তো মারি নাই। তুই মারছ নাই? না স্যার আমি তো মারি নাই। মারছি, আমি মারছি, আমি মারছি। তো তুই তাইলে আমার ভাইরে মারছস? খারা, আমি আমার স্বামীরে ফোন দিতেছি। স্বামী রে ফোন দিব মানে? তোর স্বামী আছে? হ। ইত্রামি ফাইজলামি অনেক হয়ে গেছে, এখন আবার পড়ালেখায় ফিরে আসি। এইবার এসএসসি পরীক্ষার সাবজেক্ট হইলো ইংলিশ, গ্রামার, ম্যাথমেটিক্স, সায়েন্স, সমাজকর্ম, বিজ্ঞান। আর সব ছাত্রছাত্রীর নানি গো খালি কর। স্যার আমরা গ্রামার অনেক দুর্বল, আপনি আমাদের গ্রামার পড়ান। গ্রামার খুবই সোজা। গ্রামার কেডা কইছে আমি গ্রামার পারি না? আমি গ্রামার ভালো পারি। কি তোমাকে কি সন্দেহ হয় নাকি আমি গ্রামার পারি না? আমি গ্রামার অনেক ভালো পারি। গ্রামার হইলো, মনে করো তুমি শহরের পোলা, তুমি গ্রামে যাইয়া গ্রামের এক চাচারে বললা যে গ্রামের চাচা আপনার মেয়ে আমার, এইটার নামই গ্রামার।
এটা কোন ধরনের গ্রামারই গাইল আমাকে? গ্রামারের মধ্যে কোনো নাউন নাই, টেন্স নাই, প্রোনাউন নাই, এটা কোন ধরনের গ্রামারই গাইল আমাকে? গ্রামার ক্লিয়ার, তারপর ইংলিশ ফার্স্ট পেপার। ইংলিশ ফার্স্ট পেপার কার সমস্যা আছে? স্যার আমার একটু ইংলিশ ফার্স্ট পেপারে সমস্যা আছে। সমস্যা থাকলে কিচ্ছু করার নাই, ইংলিশ ফার্স্ট পেপার আমি পারি না। আচ্ছা এরপরে কার কোন সাবজেক্টের সমস্যা? স্যার আমার ছুটির অ্যাপ্লিকেশন একটু সমস্যা আছে। ছুটির অ্যাপ্লিকেশন না? ছুটির অ্যাপ্লিকেশন তো আমি পারি। ছুটির অ্যাপ্লিকেশন হইলো ডিয়ার হেড স্যার, তারপর আবার তারপর মনে পড়তেছে না, ফুল স্টপ, তারপর তারপর টু হোপ রিসপেক্টফুলি স্টেট দ্যাট আমি কালকে থেকে স্কুলে এমন না, দয়া করে ছুটি দিয়ে দিন। অ্যাপ্লিকেশন ক্লিয়ার তো নাকি তোমাদের? আর এইবার পরীক্ষায় বাংলা রচনা আইব কাকলি ফার্নিচার। কিন্তু স্যার কাকলি ফার্নিচার কেমন আহে? কাকলি ফার্নিচার তো আমাকে বোর মধ্যেই নাই। বইয়ে নাই তাই কি হইছে? এই রচনাই আইব, ফেসবুকে তো ট্রেন্ড চলতেছে, বুঝো না? আচ্ছা আমি কইতাছি, প্রথমে হলো সেগুন কাঠের তৈরি, আর কখনো ঘুনে ধরে না, আর বসতে অনেক আরামদায়ক, পাশার মধ্যে শুয়ের মতো বিনবো না, আর ওইটার উপর মারামারি করা দেবো, খালি করে দেওয়া যাবো। আর নানান বিজ্ঞানীদের পরীক্ষায় প্রমাণিত, গ্রীষ্ম বর্ষা শীত 3 সিজনেই ফিট, কাকলি ফার্নিচার। আর নামে কম দামে ভালো, আর আর তগনানির হালার পুলারা খালি আর করো, খালি আর করো, খালি আর করো, খালি আর করো, আর করবে। আর কারো কোনো জায়গায় কোনো সমস্যা আছে? না না স্যার স্যার আমার আমার কোনো কোনো সমস্যা সমস্যা নাই। নাই। না থাকলে কো, আমার তোমাকে বন্ধুই ভাবতে পারো, থাকলে কো সমস্যা নাই। না স্যার আমাকে কোনো সমস্যা নাই। এই কেউ গেলাম কোনো কথা কইস না, একটু সুতা বেলে গেলাম মেরে লাইবো। আরে বলো একটু, আমার মনে বলো। স্যার যখন ভালো ব্যবহার করতেছে তাহলে আমার বলতে হয়। স্যার আমার একটা সমস্যা আছে। ও তোমার সমস্যা না বাবা? হালাই কি স্যার না খুনি? সমস্যা সমাধান। আর কারো কোনো সমস্যা আছে? দেখতে চাই আমি, দাঁতে আড়া দাও। না স্যার কোনো সমস্যা নাই, স্যার কোনো সমস্যা নাই। আর আমার বাপেরই কোনো সমস্যা ছিল না, আমার কি সমস্যা থাকবো? আমাদের কোনো সমস্যা নাই। যদি কালকে এসএসসি পরীক্ষায় একটা বাচ্চা ফেল করছস, সবটির লগে মর্গে দেখা হইব। আইয়া লাস্টটা নিয়ে যান। আমরা পরীক্ষায় পাস করুন কেন? ও তো আমাকে কিছু বুঝাইলো না, খালি মারলোই আমাকে। এখন কি লোম কিছুই তো বুঝতেছি না, কিছুই তো পারি না। বাবা বইসা রইছো কে? কিছু পারো না? না না স্যার আমি সবই পারি, স্যার আমি সবই পারি। আচ্ছা লেখো তাহলে। সব পারি, সব পারি, সব পারি, সব আমি পারি, লেখা সব লাগবে। লিয়ে এলাম। স্যার শেষ স্যার। স্যার আমারও শেষ। যাক এবার তো মনে হয় সিরিয়াস পাস করুম। যে লেখা লিখছি ফেল করার তো কোনো প্রশ্নই ওঠে না। এইমাত্র প্রিন্সিপালের এনকাউন্টারটা কইরা এলাম। রেজাল্ট দেওয়ার পর বুঝা যাইব যে তোকে মধ্যে কয়জন টিকস। স্যার আপনি কোনো টেনশনই করেন না স্যার, এবার আমরা শুধু পাস না, এবার আমরা সবাই এ প্লাস পাবো। আর যদি আমরা সবাই এ প্লাস না পাই, আমাকে খেতে নিয়ে পিছন মেরে দেন, আমরা পাবলিকের সামনে মুখ দেখাইতে পারবো না। ওইটা তো দেখাই যাইব। স্যার খুরাতকে তোর কি কেউ খালি গটালি করে মেরে দিছে নাকি? আরে না স্যার আমার পায়ে সমস্যা। স্যার এই যে এবার এসএসসি পরীক্ষার রেজাল্ট গুলা। এইবার আমি এসএসসি পরীক্ষার রেজাল্ট ঘোষণা করতেছি। শাকিল ফেল, মুরসালিন ফেল, আবির ফেল, রুমানাও ফেল। সবটি তো দাদা ফেল করছস। স্যার স্যার আমি তো ওই যে আগের বার রেজাল্ট শিটটা দিয়ে গেলাম না, আমি তো ভুলে স্যার আগের বছর এটা দিয়ে গেছিলাম স্যার। স্যার এবার তো অনলাইনে রেজাল্ট দিচ্ছে স্যার। আমাদের স্কুলের তো সবগুলো ছাত্রছাত্রী পাস করছে, এই দেখেন এমনকি সবাই গোল্ডেন এ প্লাস পাইছে।
এইটা আপনি কি করছেন স্যার? স্যার আমি আছি স্যার। এই, সবাই মরে নাই তো, ওই যে একজন ভাই। Too many thoughts on my mind, I can't sleep at night, so I just keep writing. I don't need no help, I don't need opinions, so don't waste my time then. I just been living on life.